I have a plan for the people of my country, for my country. ক্ষমতায় এসে একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ফুয়েল কার্ডের পর এবার সরকার চালু করতে যাচ্ছে বিশেষ এক কার্ড। বাংলাদেশের কোটি কোটি প্রবাসীর জন্য আসছে এক নতুন পরিচয়, প্রবাসী কার্ড। আগামী 2 মাসের মধ্যেই বৈধ পথে রেমিটেন্স পাঠানো প্রবাসী বাংলাদেশিরা পেতে যাচ্ছেন এই বিশেষ সুবিধা। প্রশ্ন হচ্ছে, কারা পাবেন এই কার্ড, কি সুবিধা থাকবে এতে, আর কিভাবে বদলে যেতে পারে প্রবাসীদের জীবন। বর্তমানে প্রবাসীদের জন্য বিএমইটি বা পিএমইডি কার্ড থাকলেও নতুন প্রবাসী কার্ড হবে আরও আধুনিক, বহুমুখী এবং ডিজিটাল সেবা সমৃদ্ধ। সরকার জানিয়েছে, যারা বৈধ চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠাবেন তারাই এই কার্ডের আওতায় আসবেন। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা দেশের ভেতরে ও বাইরে পাবেন নানা সরকারি, আর্থিক ও সামাজিক সুরক্ষা সুবিধা। রেমিটেন্সের পরিমাণ অনুযায়ী মিলতে পারে বাড়তি প্রণোদনা। দেশে ফেরত আসা প্রবাসীদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তাও যুক্ত থাকবে এই ব্যবস্থায়। সবচেয়ে বড় পরিবর্তন আসছে ব্যাংকিং সুবিধায়। প্রবাসী কার্ডে যুক্ত থাকবে ডুয়েল কারেন্সি সিস্টেম, অর্থাৎ একজন প্রবাসী যে দেশে থাকেন সেই দেশের মুদ্রায় যেমন খরচ করতে পারবেন, একই সাথে বাংলাদেশি টাকাতেও ব্যবহার করতে পারবেন কার্ডটি। বিদেশে বসে পরিবারের জন্য অনলাইন কেনাকাটা, আর্থিক নিয়ন্ত্রণ, নির্দিষ্ট খরচ সীমা নির্ধারণ সবই সম্ভব হবে একটি কার্ডের মাধ্যমেই। এর ফলে প্রবাসীদের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা সহজ হবে। কার্ডের সঙ্গে থাকবে বীমা সুবিধা, কল্যাণ ফান্ড, ক্ষতিপূরণ এবং জরুরি সহায়তা। এছাড়া সরকার বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রবাসী সিটি গড়ে তোলার পরিকল্পনা করছে। যাদের কাছে থাকবে এই কার্ড তারা আবাসন বা প্লট কেনার ক্ষেত্রে পেতে পারেন বিশেষ সুযোগ। বিমানবন্দরে হয়রানি কমানো, দ্রুত সেবা নিশ্চিত করা এবং সম্মানজনক ব্যবস্থাপনার ক্ষেত্রেও এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে। এমনকি এটি ডিজিটাল পরিচয়পত্র হিসেবেও কাজ করবে। কার্ডের কিউআর কোড স্ক্যান করেই জানা যাবে প্রবাসীর প্রয়োজনীয় তথ্য। সরকারি খরচে মরদেহ দেশে আনার প্রক্রিয়াও সহজ হতে পারে এই ব্যবস্থায়। মোবাইলের মাধ্যমেও ব্যবহারের সুবিধা থাকায় এটি হবে আরও সহজ ও আধুনিক। বর্তমানে যাদের বিএমইটি কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে নতুন নিবন্ধন ফি কম বা মওকুফ হতে পারে। নতুন আবেদনকারীদের নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করতে হতে পারে। বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই কার্ড পৌঁছে দেওয়া হবে প্রবাসীদের হাতে। সরকারি হিসাব অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে অন্তত 1.5 কোটি বাংলাদেশি কাজ করছেন। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাই এই প্রবাসী কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি হতে পারে রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান, নিরাপত্তা এবং আর্থিক ক্ষমতায়নের নতুন অধ্যায়। এখন দেখার বিষয় এই উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হয় এবং সত্যি প্রবাসীদের জীবন কতটা সহজ করতে পারে এই বহু প্রতীক্ষিত প্রবাসী কার্ড। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।